হ্যালো এভরিওয়ান। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করা যাক, যদিও আমি লাস্ট টিউটোরিয়ালে কোনো ভুল করিনি, বাট তারপরও ঠিক আগের জায়গা থেকে আমরা শুরু করবো যেখানে আমরা ছিলাম হচ্ছে আমরা কীভাবে আপডেট করতে পারি টেবিলকে, সেই জায়গায় ছিলাম। অ্যান্ড আজকের টিউটোরিয়ালে আমরা নতুন একটা টপিক সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে আমরা কীভাবে অ্যাকচুয়ালি আমরা আজকে ডিলিট করা শিখবো। অর্থাৎ আমরা টেবিল থেকে কোনো একটা কিছুকে ডিলিট করতে পারি কীভাবে, এবং কোনো একটা কিছুকে আমরা সিলেক্ট করতে পারি কীভাবে। অর্থাৎ আমরা যে শুধুমাত্র ডেটা স্টোর করবো তা না, আমরা আমাদের ডেটাগুলোকে ইউজ করতে চাইবো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায়। যেমন ধরো আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলোকে আমরা যদি ওয়েবসাইটে কোথাও ইউজ করে থাকি না নর্মালি, আই মিন ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথাও শো করা হয় না, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাই অথবা ইউজার নেমকে চেঞ্জ করতে পারি, করার অপশন দিতে পারি ইউজারকে। এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কাজ। বাট এমন অনেক কিছু থাকে, যেমন ধরো ব্লগের ক্ষেত্রে আমরা পোস্ট টাইটেল এগুলো আমরা ডেটাবেজে স্টোর করবো, প্লাস এগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করবো অর্থাৎ প্রিভিউ করবো। সো সেই ক্ষেত্রে আমাদেরকে ডেটাগুলোকে ফেচ করতে পারতে হবে, অর্থাৎ আমাদের ডেটাগুলোকে যেন আমরা আবার এক্সট্রাক্ট করতে পারি আমাদের ডেটাবেস থেকে এবং সেগুলোকে আমরা ভিউ করতে পারি, সেই অপশনটা আমাদের জানতে হবে। সো এই জন্য আমাদের যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিলেক্ট নামের একটা কিওয়ার্ড। ঠিক যেভাবে আমরা এতদিন ধরে ইনসার্ট ইনটু এবং আপডেট এইসব স্টেটমেন্ট সম্পর্কে শিখে এসেছি, ঠিক সেরকম একটা রয়েছে সিলেক্ট। দেন এখানে আমরা অ্যাকচুয়ালি ডিটারমিন করে দিতে পারি যেটা হচ্ছে আমাদের রো নেম, অর্থাৎ আমরা যে কলাম নেম, আমরা যে কলামটা থেকে যে কলামের সব ভ্যালুগুলো আমরা জানতে চাইতেছি, অর্থাৎ কলাম নেম। অ্যান্ড আমাদেরকে যেটা দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড আমরা ফ্রম লিখবো যে টেবিল থেকে আমরা জানতে চাইতেছি, অর্থাৎ সো যে টেবিল থেকে আমরা জানতে চাইতেছি সেই টেবিলের আমরা নামটা লিখবো। সো আমাদের একটা ডেটাবেজে অনেকগুলো টেবিল থাকতে পারে, সো আমরা সিম্পলি আমাদের টেবিল নামটা লিখবো ইউজার্স। অ্যান্ড আমরা লিখবো, এরপর আমরা যেটা ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছে আমরা ইউজ করতে পারি না করতে পারি। অর্থাৎ আমরা সিম্পলি সব কলামের আমরা এই কোনো একটা কলামের আন্ডারে সবগুলো ভ্যালুকে জানতে চাইতে পারি, অথবা আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক রো এর সম্পর্কে জানতে চাইতে পারি। সো আমরা এখানে ওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা স্পেসিফিক রো এর ভ্যালুগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি অথবা আমরা পেতে পারি, অথবা হয়তো আমরা একটা নির্দিষ্ট ইউজার নেমের যতগুলো আইডি আছে সবগুলো সম্পর্কে আমরা ইনফো পেতে চাইতে পারি। সো সেক্ষেত্রে আমরা ওই ইউজার নেমটাকে ইউজ করবো। অ্যান্ড এই ইউজার নেমে যতগুলো আইডি রয়েছে, যতগুলো ডেটাবেজ, যতগুলো রো রয়েছে সবগুলো রো থেকে আমাদেরকে ডেটা শো করা হবে। সো ওয়ার আমরা এখানে জাস্ট প্রাইমারি কি ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের প্রাইমারি কিটার মাধ্যমে আমরা শুধুমাত্র একটা আইডি সম্পর্কে বলে দিতে পারি, অর্থাৎ এই আইডিটার প্রাইমারি কি যেহেতু শুধুমাত্র একটাই হতে পারে, ইউনিক এটা। সো আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক রো সম্পর্কে জানতে চাইতে পারি প্রাইমারি কি এর মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচারটা সিলেক্ট সিনট্যাক্সের। সো সিলেক্ট সিনট্যাক্স থেকে আমরা কীভাবে, এবং আরেকটা স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। অর্থাৎ স্টার বলতে বোঝায় অ্যাকচুয়ালি সব কিছু, অর্থাৎ আমাদের টেবিলে যত কিছু রয়েছে সব কিছু আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, সেই জন্য আমরা এই স্টারটা ইউজ করে থাকি। সো সিলেক্ট স্টার, এখানে আমরা ফ্রমের জায়গায় আবার আমরা কলাম নেম লিখতে পারি, অর্থাৎ ইউজার নেম। এই জিনিসটা কাজ করে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। না, অ্যাকচুয়ালি এখানে আমাকে টেবিল নেম লিখতে হবে। সো সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, ওয়্যার জাস্ট আমরা এই জিনিসটা ইউজ করি ইউজার্স। অ্যান্ড আমরা যদি এখানে গো ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সবগুলো জিনিস দেখানো হচ্ছে, প্রত্যেকটা যতগুলো আমাদের টেবিলে যতগুলো কলাম যতগুলো রো এবং প্রত্যেকটা ডেটা আমাকে দেখানো হচ্ছে। বাট আমি যদি এখানে ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা সিনট্যাক্স দেওয়া আছে। বেসিক্যালি আপনারা ঢুকলে প্রথমে এই সিনট্যাক্সটা দেখতে পাবেন। তো ওয়্যার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অল না দিয়ে, অথবা ওয়্যার আর আমরা জাস্ট সিম্পলি পাসওয়ার্ডটাকে ইউজার নেমগুলোকে দেখতে পারি, অর্থাৎ আমাদের ডেটাবেজে যতগুলো ইউজার নেম রয়েছে আমরা সবগুলো দেখতে পারি। সো সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার্স, অ্যান্ড আমি যদি এখানে গো ক্লিক করি আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ইউজার নেমগুলো আমাকে দেখানো হচ্ছে। আমাদের ডেটাবেজে যতগুলো ইউজার নেম রয়েছে ফয়সাল, কুদ্দুস, রহিম, কুদ্দুস সবগুলো আমাকে দেখানো হচ্ছে। অ্যান্ড আমরা এটাকে মডিফাই করতে পারি আরও বিভিন্ন ওয়েতে। যেমন ধরো যাক আমরা যদি আমরা হয়তো বা ইউজার নেম দেখতে চাইতেছি আর পাসওয়ার্ড দিতে চাইতেছি, জাস্ট সিম্পলি আমরা পাসওয়ার্ড জানতে চাইতেছি কোনো একটা কারণে, ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম, অর্থাৎ আমরা যদি কুদ্দুসের পাসওয়ার্ডটা জানতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেটা হচ্ছে কুদ্দুস আমরা যে সিম্পলি এভাবে লিখবো, অর্থাৎ আমরা ওয়্যারের মাধ্যমে আমরা ডিটারমিন করে দিলাম কোন রো থেকে আমরা ভ্যালুটা জানতে চাইতেছি, অর্থাৎ ওয়্যার ইউজার নেম ইকুয়ালস টু কুদ্দুস এবং সিলেক্ট পাসওয়ার্ডটা আমাকে দেখানো হবে ফ্রম ইউজার টেবিল ওয়্যার ইউজার নেম ইকুয়ালস টু কুদ্দুস। তো আমরা এখানে দেখবো যে আমাদেরকে কুদ্দুস নামে দুটো ডেটা রয়েছে, দুটো রো রয়েছে, যেটার ইউজার নেম হচ্ছে কুদ্দুস। তো দুটো পাসওয়ার্ডই আমাকে দেখানো হচ্ছে। অ্যান্ড আমরা যদি এখানে প্রাইমারি কি ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা পড়তে হতো না। সো আমরা আইডি ইকুয়ালস টু যদি 2 লিখে দিই, আর আমরা 3 ইউজ করি, আইডি ইকুয়ালস টু 3। অ্যান্ড আমরা যদি এখানে শুধুমাত্র পাসওয়ার্ডটা পেতে চাই, ওয়ার আইডি ইকুয়ালস টু 3, অর্থাৎ এটা যদি প্রাইমারি কি একটা ইউনিক হতে পারে শুধুমাত্র। সো আমরা শুধুমাত্র 3 নাম্বার প্রাইমারি কি এর মাধ্যমে 3 নাম্বার প্রাইমারি কিতে যেটা রয়েছে সেটার পাসওয়ার্ডটা আমরা পেলাম। সো
এখানে আমরা অল ইউজ করতে পারি, অর্থাৎ আমরা কোনো একটা স্পেশাল আইডিয়ার আন্ডারে আমরা যতগুলো এন্ট্রি রয়েছে সবগুলো এন্ট্রিকে আমরা পেতে পারি শুধুমাত্র এই জিনিসটা ইউজ করার মাধ্যমে। অর্থাৎ আইডি ইকুয়ালস টু যদি 3 দিই, অ্যান্ড এখানে আমরা যদি অল ফ্রম ইউজার্স ওয়ার আইডি ইকুয়ালস টু 3, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন স্টার লিখেছি, আমরা অল লিখিনি, সো স্টারকে অল পড়া হয়। সো সিলেক্ট অল ফ্রম আইডি ইকুয়ালস টু 3, সো আমরা দেখতে পাচ্ছি রহিম এবং পাসওয়ার্ড সবগুলো পেয়েছি আমরা। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিলেক্ট স্টেটমেন্ট অথবা সিলেক্ট কিওয়ার্ড বলা যেতে পারে। অ্যান্ড এটার মাধ্যমে আমরা এটা ইউজ করা হয় কি, কেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেটাবেস থেকে ডেটা এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমরা স্টোর করি কীভাবে সেটা সম্পর্কে আমরা এতদিন শিখলাম, অর্থাৎ আপডেট এবং ইনসার্ট ইনটু এই কয়েকটা কিওয়ার্ড ইউজ করে। অ্যান্ড আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে সিলেক্ট। এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমরা ডেটা এক্সট্রাক্ট করতে পারি ডেটাবেস থেকে সেটার বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা লাস্ট আপনাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ডিলিট, অর্থাৎ আমরা যদি কোনো রো ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। ডিলিট বানান কি ঠিক আছে, অর মেবি ভুল হয়েছে, এনিওয়েজ। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিলিট ফ্রম, আমাদের টেবিল নেম লিখবো ডিলিট ফ্রম ইউজার্স, অ্যান্ড এখানে আমরা লিখবো যেটা আমরা ইউজ করতে চাইতেছি, অর্থাৎ ওয়্যার, অর্থাৎ আমরা ডিটারমাইন করে দেবো কোন রোটাকে আমরা ডিলিট করতে চাইতেছি। সো ডিলিট ফ্রম ইউজার্স ওয়্যার আইডি ইকুয়ালস টু, সো আমরা যদি 4 নম্বর আইডিতে যতগুলো এন্ট্রি রয়েছে সবগুলোকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা যদি এটা ইউজ করি অ্যান্ড গো ক্লিক করা মাত্র আমাদের একটা প্রম্পট আসবে, do you really want to delete from users where id equals to 4? Yes, I want to. So ওকে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন আমাদের একটা কমে গেছে। সো এখন শুধুমাত্র 3টা এন্ট্রি রয়েছে, এবার আমরা সবগুলো রিমুভ করে দিতে পারি। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিলিট, অর্থাৎ আমাদের কোনো একটা টেবিল থেকে আমাদের কোনো একটা রোকে ডিলিট করতে হলে যে কিওয়ার্ড অথবা যে সিনটেক্সটা আমরা ইউজ করে থাকি সেটা। অ্যান্ড এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি আইকন ভিত্তিক, অর্থাৎ আমাদের ম্যানুয়াল ডিজিটালি করতে পারি, আই মিন ম্যানুয়ালি না ডিজিটালি। সো এটা হচ্ছে আমরা জাস্ট এই ডিলিট ক্লিক করলে, অর্থাৎ এই যদি ক্রস চিহ্নটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করতে পারবো। সো ডিলিট ক্লিক করা মাত্রই এখন যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন ওকে, অ্যান্ড আমাদের রিমুভ হয়ে গেল, ডিলিটেড হয়ে গেল একটা রো। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিলিট এবং সিলেক্ট কিওয়ার্ড। অ্যান্ড আপাতত আমি মনে করতেছি আই মিন আপনাদের ব্রাউজারে কাজ করা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে সম্ভবত কীভাবে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারি এবং স্ক্রিপ্টের মধ্যে আমরা পিএইচপি এর মাধ্যমে ডাটাবেসকে কীভাবে কানেক্ট করতে পারি এবং ওই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ডেটাবেস থেকে কীভাবে ডেটা আমরা এক্সট্রাক্ট করতে পারি অথবা ডেটা ইনসার্ট করাতে পারি সেই সম্পর্কে আমরা শিখবো। সো নেক্সট টিউটোরিয়ালগুলো খুবই মজার হবে এবং খুবই ইম্পর্টেন্ট সব টিউটোরিয়াল, যেগুলো আপনাদের আই মিন ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সব টিউটোরিয়ালস, পড়ার টিউটোরিয়ালগুলো। সো নেক্সট টিউটোরিয়ালগুলো একটু মনোযোগের সাথে দেখবেন এবং আশা করি কোনো ভুল করবো না আপনাদের সামনে। অ্যান্ড আবারও ভুল না করার প্রমিস নিয়ে সাইন অফ করতেছি আমি, ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।